হেলাই হেলাই দিন বয়ে যায়, আমার ঘিরে নিল কালে আমার ঘিরে নিল কালে, আমার আর কি হবে এমন মানব জনম, আমি বসবো সাধু মেলে, আমি বসবো সাধু মেলে। হেলাই হেলাই দিন বয়ে যায়, হেলাই হেলাই দিন বয়ে যায়, ঘিরে নিল কালে মন, ঘিরে নিল কালে, আর কি হবে মানব জনম, বসবো সাধু মেলে, আমি বসবো সাধু মেলে। একবার সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে বদন ভরে হরিবা হরে হরিবা। কত শত লক্ষ জনী রমণ করেছি জানি, কত শত লক্ষ জনী মানব কুলে মনিরে তুমি, মানব কুলে মনিরে তুমি, এসে কি করিলে মন, এসে কি করিলে, আর কি হবে মানব জনম, বসবো সাধু মেলে, আমি বসবো সাধু মেলে।
মানব আগের মতন করো, যেটা আগে ছিল। জনমের আশা কত দেবী দেবতা বাঞ্ছিত হয়, ওমা দেবের দুর্লভ মানব জনম, এই জনম পাবার জন্য কত দেব দেবতা বাঞ্ছা করে। আমি অসীম এই মানুষ জনম পাওয়ার আগে পূর্বে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয় এই আত্মাকে। কেমন? শাস্ত্রে প্রমাণ দিলেন 80 লক্ষ যোনি ভ্রমণ করার পর 4 লক্ষ বার মানুষ জনম। কেমন? 20 লক্ষ বার বৃক্ষরূপে জন্ম নিয়েছি। কত আম জাম কাঁঠাল লিচু, কত ধরনের বৃক্ষ, ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করেছিলাম। কিন্তু আমার শেষ জনম যেদিন আমি তুলসী বৃক্ষরূপে জন্ম নিলাম, ওই তুলসী পত্র গিয়ে গোবিন্দ সেবায় লাগলো, সেদিন আমি বৃক্ষজনি থেকে উদ্ধার পেলাম। 9 লক্ষ বার জলের প্রাণী হয়ে জন্ম নিয়েছি। কত ধরনের প্রাণী হয়েছি, কিন্তু যেদিন আমি শঙ্খ হয়ে জন্ম নিলাম, ওই শঙ্খ গিয়ে গোবিন্দের ধ্বনি হলো, আর আমি জলের প্রাণী থেকে উদ্ধার পেলাম। 11 লক্ষ বার কৃমিকীট হয়ে জন্ম নিয়েছি। কত প্রজাতির কৃমিকীট, কিন্তু যেদিন আমি মৌমাছি হয়ে জন্ম নিলাম, নানান ফুলের থেকে মধু সংগ্রহ করে রাখলাম ওই মৌচাকের ভেতরে, আর সেই মধু কেটে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করলো। কোনো ভক্ত নিয়ে গিয়ে গোবিন্দ সেবাই দিল, কৃমিকীট জনি থেকে উদ্ধার পেলাম। 10 লক্ষ বার পাখি পক্ষী রূপে জন্ম হয়েছে। কত ধরনের পক্ষী পাখি, কিন্তু যেদিন আমি ময়ূর হয়ে জন্ম নিলাম, সেই ময়ূরের পালক গোবিন্দের মস্তকে ধারণ হলো, সেদিন আমি পক্ষী জনি থেকে উদ্ধার পেলাম। 30 লক্ষ বার পশুকুলে জন্ম হয়েছে। কুকুর বেলা বেড়াল ছাগল বাঘ সিংহ, কত ধরনের পশু, কিন্তু যেদিন আমি গাভী রূপে জন্ম নিলাম, সেই গাভীর দুগ্ধ দিয়ে ক্ষীর নবনী ছানা ওই গোবিন্দ সেবায় লাগলো, সেদিন আমি পশু খুল থেকে উদ্ধার পেলাম। 80 লক্ষ জনি শেষ হয়ে গেল, বাঁচল 4 লক্ষ মানুষ জনম। তার মধ্যে 2 লক্ষ বার পূর্ণ দেহ আর 2 লক্ষ বার অপূর্ণ দেহ। 2 লক্ষ বার অপূর্ণ দেহ কেমন? হয়তো কোনো জন্মে কানা হয়ে এসেছি, হয়তো কোনো জন্মে বোবা হয়ে এসেছি, হয়তো কোনো জন্মে খোরা হয়ে এসেছি, আর 2 লক্ষ বার পূর্ণ দেহ। কারণ পূর্ণ দেহ যে আমার গোবিন্দ ভালোবাসে, পূর্ণ দেহ ছাড়া গোবিন্দ ভজন হয় না, পূর্ণ দেহ ছাড়া গুরু ভজন হয় না। কারণ পূর্ণ জিনিস আমার গোবিন্দ খুব ভালোবাসে। কেমন? যেমন ব্রজের সকল নারীরা ওই যে ননি তৈরি করত, ক্ষীর নবনীত ননি, আর কি করতেন? ওই যে ভাণ্ড সাজিয়ে সাজিয়ে রাখতেন, হয়তো কোনো ভাণ্ড পূর্ণ করে রাখতেন আর কোনো ভাণ্ড অপূর্ণ ভাণ্ড রাখতেন। আর আমার গোপাল প্রত্যেক নারীর ঘরে ঘরে ঢুকতেন
আর দেখতেন কোন ভাণ্ড পূর্ণ ভাণ্ড, যেই ভাণ্ড পূর্ণ ভাণ্ড সেই ভাণ্ড সেবা নিতেন, আর যেই ভাণ্ড অপূর্ণ ভাণ্ড সেই ভাণ্ড আমার গোবিন্দ সেবা নিতেন না। কারণ আমার গোবিন্দ যে পূর্ণ ভাণ্ড ভালোবাসে নিতাই গৌর হরিবাল, হরিবাল, হরিবাল। ওমা, আমিও তো গোবিন্দকে কথা দিয়ে এসেছিলাম, প্রভু এই দেহটা আমি তোমার চরণে সঁপে দেব, এই দেহটা গোবিন্দ সেবায় লাগাবো, এই দেহটা গুরু সেবায় লাগাবো। কিন্তু বিফলে চলে গেল, হলো না গোবিন্দ সেবা করা, হলো না গুরু সেবা দেওয়া। তাই মহাজন বললেন, মানব জনমের আশায় কত দেবী দেবতা বাঞ্ছিত হয়, এমন মানব জনমের আশায় কত দেবী দেবতা বাঞ্ছিত হয়, হেন জনম দিন দয়াময়। হেন জনম দিন দয়াময়, জনম দিলে বা কোন ফুলে, আর কি হবে মানব জনম, বসবো সাধু মেলে, আমি বসবো সাধু মেলে। আমার আর কি হবে মানব জনম, বসবো সাধু মেলে, আমি বসবো সাধু মেলে। ভুলো না রে মন রসনা, তুমি সমঝে করো বেচা কেনা। ভুলো না রে মন রসনা, সমঝে করো বেচা কেনা। লালন বলে কুল পাবনা, ফকির লালন বলে কুল পাবনা। এবার ঠকে গেলে মন, এবার ঠকে গেলে আর কি হবে মানব জনম, বসবো সাধু মেলে, আমি বসবো সাধু মেলে। আমার আর কি হবে মানব জনম, বসবো সাধু
বসব সাধু মেনে। ভূমিকাতে এসব হাতে জয়দেব হইয়া দাঁড়ায়, বিপক্ষেতে আমার ঘরের ঘরণীকে পাই। আজকের পালা প্রসঙ্গ আপনারা শুনলেন শ্রোতাবর্গ। একদিকে জয়দেব গোস্বামী, আর একদিকে তারই সহধর্মিনী পদ্মাবতী। এই জয়দেব গোস্বামী গো প্রতিদিন কি করে, ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে 6 ক্রোশ 12 মাইল 18 কিলোমিটার। 6 ক্রোশ ওটাকেই 12 মাইল বলে, ওটাকেই আবার 18 কিলোমিটার বলে। পায়ে হেঁটে হেঁটে ওই যে ভাগীরথী গঙ্গাতে গঙ্গা স্নান করে, আর বদনে কৃষ্ণ নাম সদাই গাইতে গাইতে দুনয়ন ঝরে। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তটা কোনটা না, এইদিকে অন্ধকার কেটে গেছে, এখনো সূর্য ওঠেনি, ঠিক 24 মিনিট সময়, তাকে ব্রহ্ম মুহূর্ত কয়। ওই সময় প্রতিদিন যখন শয্যা ত্যাগ করে যাই ওই 18 কিলোমিটার পায়ে হেঁটে, আর বদনে কৃষ্ণ নাম করতে করতে যখন যাই ওই না গঙ্গা স্নানে, ওই বদনে কৃষ্ণ নাম শুনে সকল নারী নরে জাগে। রাস্তার দুধারের যত বাড়ি ওই জয়দেবের মুখের কৃষ্ণ নাম শুনে তাদের ঘুম ভেঙে যেত। বুঝি এই যে ভোর হয়ে গেছে, তাকে যার বদনে এত সুমধুর কৃষ্ণ নাম, না জানি তাকে দেখতে কেমন। দুই ধারের নরনারীরা তার বদনে কৃষ্ণ নাম শ্রবণ করত, আর সকলে মিলে তার নাম দিল কি, ভোরের পাখি। ভোরের পাখি বলে নাম দিল। ঠিক একদিন সকালবেলা শয্যা ত্যাগ করে জয়দেব বসে আছে নিজ বাসভবন। হঠাৎ পদ্মা এসে বলে, তাই স্বামী, তুমি তো আমার কাছে দামি, তুমি যে প্রতিদিন পায়ে হেঁটে ওই যে গঙ্গা স্নানে যেতে, আজ যে তুমি বসে আছো, আজকে গঙ্গা স্নানে যাবে না? তোমার কি শরীর খারাপ? তোমার কি শরীর অসুস্থ? জয়দেব ডেকে বলে, তাই আমি আর গঙ্গা স্নানে যাব না। বলল কেন? বলল, তাই এই যে পাশেই অজয় নদ, এই অজয় নদে স্নান করলেই আমি গঙ্গা স্নানের পুণ্য পাই। এইখান থেকেই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা বলো স্বামী, অজয় হলো নদ, অজয় কবে নদী হলো? নদ অর্থাৎ পুরুষ, আর নদী অর্থাৎ মেয়ে, অর্থাৎ প্রকৃতি। তাহলে নদ কবে পুরুষ হলো? আর তুমি যে এই অজয় নদে স্নান করে গঙ্গা স্নানের পুণ্য পাও কি করে? আর আমি শুনেছি শাস্ত্রে প্রমাণ, আমি তোমার স্ত্রী সহধর্মিনী, আমি যতটুকু জানি তুমি তো বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণবের শ্রেষ্ঠ। বৈষ্ণবের নাই গঙ্গা স্নান, বৈষ্ণবের নাই তীর্থস্থান, বৈষ্ণবের চরণ তলে গয়া গঙ্গা তীর্থ মেলে। তাহলে ও স্বামী, তুমি বলবে তুমি এমন কি পাপের ফলে, কি এমন পাপ করেছ যার কারণে তোমার প্রতিদিন নিত্য গঙ্গা স্নান করতে হচ্ছে? সুন্দর জিজ্ঞাসা। শোনো 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 পদ্মা, শোনো দিয়া মন,
সেই ঘটনা বলবো আমি, শুনিবে এখন। বীরভূম জেলা কেন্দ্রবিল্ল গ্রাম, অজয় নদের পারে এই জয়দেবের কুঠি। বাবা ভোজদেব আর মায়ের নাম বামা দেবী। মিথ্যা কথা নয়, ছোটবেলায় দেখো জয়দেবের বাবা মারা যায়। 3 কাঠা জায়গার উপরে জয়দেবের বাড়িটা। যখন বাবা মারা গেল, অনেকের কাছে ধার দেনা হয়ে, অনেকের কাছে ঋণী হয়ে বাবা যখন মারা গেল, তখন যারা ঋণ, যাদের কাছে ঋণ, তারা এসে ওই জয়দেবের মায়ের কাছে এসে বলতো যে জয়দেবের বাবা, আমাদের কাছে ঋণ আছে, সেই ঋণ পরিশোধ করো। এখন জয়দেবের তো ভিক্ষা করে দিন কাটে মা, ভিক্ষা করে খায়, একদিন ভিক্ষা না করলে অনাহারে যায়। কি করবে, নিরুপায়। কি করলো, ওই 3 কাঠা জায়গার থেকে 1 কাঠা জায়গা বিক্রি করে দিয়ে, সকলের দেনা মিটিয়ে দিয়ে, আর কিছু টাকা বাঁচলো, সেই টাকা দিয়ে বাবার শ্রাদ্ধ কর্মের কাজ সারল। বেশ কিছুদিন পর দেখো, যখন জয়দেব বড় হইয়া যায়, জয়দেবের মাও দেখো নিল যে বিদায়। বিদায় জয়দেবের মাও এই মায়া ত্যাগ করে চলে গেলেন। কি করলেন, ওই 2 কাঠা জায়গা থেকে আরেক কাঠা জায়গা বিক্রি করে দিলেন। বিক্রি করার পরে ওই টাকা দিয়ে মায়ের শ্রাদ্ধ শান্তি করে, আর ওই 1 কাঠা জায়গার উপরে একটা কুঠির নির্মাণ করে থাকে। ওই যে অজয় নদীর পার ভাঙতে ভাঙতে, অজয় নদীর পার ভাঙতে ভাঙতে যে 1 কাঠা জায়গা ছিল, সেই 1 কাঠা জায়গাও নদীতে চলে গেল। জয়দেবের আর কোথাও